ব্যাস সাপ দেখে ফেটে গেছে। কোথায় তোকে কি তো তুই তো কামড়েই দেবে ওটা, এত বড়। কামড়ে দেবে মানে সাপ ছোট হলেও কামড়েই দেয়? মানে ওটা হচ্ছে তোর যে কুমিরের মতো দেখতে। আচ্ছা ওটা গো সাপ। চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 103। রুমের ভিতরে ঢুকে বাঁ হাতে তোমাদের টয়লেটটা রয়েছে, আর এই হচ্ছে রুম। যথেষ্ট বড় স্পেশিয়াস রুম একটা, সমস্ত অ্যামিনিটিস রয়েছে। এখান থেকে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল রয়েছে। এটা সব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে যেমন থাকে। এটা হচ্ছে কিট ব্যাগ, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে, ব্রাশ থেকে শুরু করে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এভরিথিং ইজ দেয়ার। তিনটে জলের বোতল, অ্যাকচুয়ালি আমি দুটো বললাম, নো একটা আমাদের আছে, সরি। আচ্ছা এখানে একটা টিভিটা চলছে, ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, রিমোটস অ্যান্ড এভরিথিং। এখানে আছে একটা মিনি ফ্রিজের ভেতরে কিছু নেই। এদিকে একটা জিনিসপত্র রাখার জন্য জায়গা রয়েছে, একটা বড় সাইজের ওয়ার্ড্রপ রয়েছে, তার মধ্যে বালিশ আছে, লকার্স রয়েছে, বিছানায় বালিশ রয়েছে, পাশ বালিশও রয়েছে, উইচ ইজ ভেরি নাইস। এখানে একটা ইন্টারকম রয়েছে, বেড সাইড দুটো ক্লজেট রয়েছে, এখানে ল্যাম্প রয়েছে বেড সাইডের, এখানে চা কফি বানানোর জন্য কেটল রয়েছে, এখানে চায়ের সরঞ্জাম রয়েছে, দুটো গ্লাস রয়েছে, টেবিল উইথ অ্যাস্ট্রে, একটা সোফা, এদিকে আর একটা বেড সাইড টেবিল। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দিস ওয়ান। এখান থেকে যদি যাও, এর ইজ আ ব্যালকনি, যেটা সরাসরি নদীর একটা সুন্দর ভিউ তোমাকে দিচ্ছে। সঙ্গে রয়েছে দুটো চেয়ার, এখানে বসেই সন্ধ্যেবেলায় তোমার আরামসে সময় কেটে যাবে, এত সুন্দর। সামনে নদীর পুরো ভিউ রয়েছে, একটা 180 ভিউ রয়েছে এখান থেকে। উপরের ফ্লোরে আরও ক্লিয়ার ভিউটা থাকে, বাট এটাও সুন্দর। পুরো ক্যাম্পাসটা বিশাল বড়, আমি ক্যাম্পাস ট্যুর আলাদা করে তো দেবো তোমাদের। তো এই হচ্ছে রুম, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুবই পছন্দ হয়েছে রুমটা। এসিও রয়েছে অফকোর্স, বাট আর ওটা তো কাজে লাগবে না শীতকালে। আচ্ছা এবার তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, এই হচ্ছে আমি বেসিন, এখানে কোমোড, এখানে স্নানের জায়গাটা সেপারেট করা রয়েছে, দুটো টাওয়াল দেওয়া রয়েছে, এই হচ্ছে গিজার, এখানে মিরর লাইট রয়েছে একটা, সমস্ত ডিসপোজাল ব্যাগ দিয়েছে, সমস্ত ফেসিলিটিসই রয়েছে এখানে। আর বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ঠিকঠাক সাইজ। শাওয়ারটাও রয়েছে এখানে, সুন্দর, নাইস, আই লাইকড ইট। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি আর একটা এগ থালি। ভেজ আর এগ থালির মধ্যে ডিফারেন্স হচ্ছে, এগ থালিতে একটা সবজি কম থাকে, ভেজ থালিতে একটা এক্সট্রা সবজি থাকে, যেহেতু এটা ভেজ থালি। ভেজ থালি ছিল 200 টাকা আর এগ থালি ছিল 240 টাকা। দু রকমের সবজি, ডাল, ভাজা, মিষ্টি, চাটনি দিয়ে ভেজ থালি, আর দুটো ডিম ছিল এগ থালিতে। স্বাদ খুবই সুন্দর, রান্না খুব ভালো। 2000 years later. চট করে তোমাদের একটা রিসর্টের ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিং, আমাদের আমি যে বিল্ডিংয়ের রুমটা পেয়েছি সেই বিল্ডিংয়ের পিছন দিকটা। দুটো ফ্লোর আছে। সাপ দেখে ফেটে গেছে। কোথায় তোকে কি তো তুই তো কামড়েই দেবে ওটা, এত বড়। কামড়ে দেবে মানে সাপ ছোট হলেও কামড়েই দেয়? মানে ওটা হচ্ছে তোর যে কুমিরের মতো দেখতে। আচ্ছা ওটা গো সাপ, বললাম তো এখানে আছে। আমি ওপর দিয়ে হাঁটি, তুই নিচ দিয়ে। এই বিল্ডিংটা নতুন তৈরি হচ্ছে, এই সামনেরটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে, এখানে এখনও রুম অ্যালট স্টার্ট হয়নি। আর রিসেপশন অ্যান্ড এদের রেস্টুরেন্টটা এই সাইডে।
আর এখানে একটা সুন্দর একটা পার্ক মতন করা আছে, এই দিকটাতেও করা আছে, এই দিকটাতে করা আছে, ওই সাইডটাও করা আছে। জাস্ট পাঁচিলের ওপারটাই হচ্ছে নদী। সন্ধেবেলাতে যখন লাইট জ্বলবে তখন আরও ভালো লাগবে। আর সমস্ত জায়গায় এরকম সিসিটিভি দিয়ে কভার করা আছে, তো সেফটির দিকে পুরোপুরি মানে এরা নজর রেখেছে। এই যে এই পার্কটা সুন্দর একটা করা আছে, উডেন প্যাগোডা টাইপের করা আছে একটা। এই যে নতুন বিল্ডিংটা, এটা এরকম সুন্দর সিটিং এরিয়া করা আছে। এদিকে সব কার পার্কিংয়ের জায়গা। প্রচুর লোক এসছে আজকে যেহেতু উইকেন্ড। রেস্টুরেন্টটার লোকেশনটা খুব সুন্দর, সামনে একটা এই এরকম একটা ব্যালকনি মতন করা আছে যেখানে বসে তুমি খেতে পারো, প্লাস ওখান থেকে সরাসরি নদীর ভিউটা পাওয়া যায়। আর এইখানেও দেখাই, এখানে উঠে তোমরা বসতে পারো সন্ধেবেলায় বা ভোরবেলাতে এসে এখানে বসেও তোমরা সুন্দর নদীর ভিউ পেতে পারো। বাইকটা এখানে রেখেছি। হ্যাঁ, একটু তো অপরিচ্ছন্ন, বিকজ শীতকালে আই গেস খুব কম লোকে সেখানে বসে, বাট এখানে যদি তুমি বসো, আমি বসে দেখাই। এই আমি বসলাম, আর এখান থেকে তাকালে ওইদিকে তোমার নদী। সুন্দর। আর এই সাইডে একটা বাচ্চাদের জন্য প্লেইং এরিয়া করা আছে, এটাও মেনটেনেন্সের যথেষ্ট অভাব রয়েছে এই জায়গাটাতে। সুন্দরভাবে মেনটেন করলে আরও সুন্দর লাগবে। এখানে খড়গুলো কেন পেতে রেখেছে, এত দিয়ে রেখেছে আই ডোন্ট নো। জায়গায় জায়গায় খড়ের গাদা করে রেখেছে। এরিয়া প্রচুর বড়, কিন্তু সব জায়গা প্রপারলি মেনটেন নয়। একটু মেনটেনেন্স যদি প্রপার হয় তাহলে আরও সুন্দর হয়ে যাবে। এই যেমন এইগুলো জং পড়ে গেছে, রডসগুলো, এগুলোকে ক্লিন করে এগুলো রং টং করলে আরও সুন্দর লাগবে জিনিসগুলো। মনে পড়ে তোর বিকেলটা সেই, যেদিন শ্রাবণে মেঘে আকাশ রঙের ওড়নাটা তোর আদরে গেলি রেখে। আমার কাছে যত্নে আছে, গেছিলি যেমন ফেলে, ফিরিয়ে দেব কোনো একদিন একটু সুযোগ পেলে। লা 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 লা। গাদিয়ারা ভৌগোলিকভাবে ইউনিক, কারণ এটা দুটো নদীর মিলনস্থল, গঙ্গা এবং আরেকটি নদী হলো রূপনারায়ণ। এইখানে দুটো নদী একসাথে মিলিত হয়ে প্রবাহিত হয়েছে সামনের দিকে। ওই যে দূরের যে ঝাপসা জায়গাটা দেখা যাচ্ছে, ওখানটায় অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে হুগলি নদী বা গঙ্গা নদী, আর সামনেরটা হচ্ছে রূপনারায়ণ। এখানে এসে তারা মিলিত হয়। এছাড়াও গাদিয়ারা হচ্ছে পশ্চিমবঙ্গের 3টে ডিস্ট্রিক্টের বর্ডার বলতে পারো। হাওড়া, দক্ষিণ 24 পরগনা যেটা ওই প্রান্তে, আর এই দিকটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট। थोड़ा सा वक्त, थोड़ा सा अपनापन, बस इतनी सी ख्वाहिश और कुछ नहीं मांगती हूँ। हाँ 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 हाँ। ডিনারে আমরা অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস,
যেখানে ফ্রাইড রাইসটা যথেষ্ট টেস্টি ছিল এবং কোয়ান্টিটিতে অনেকটাই দিয়েছিল। তার সঙ্গে নিয়েছিলাম আমরা হট অ্যান্ড শাওয়ার চিকেন, যেটাও অসাধারণ টেস্ট ছিল। আমরা প্রচণ্ড অ্যাডমায়ার করেছি এটা। The next day. চলো এবার তোমাদের ওদের রেস্টুরেন্টটার একটা ছোট ট্যুর দিয়ে নিই। ফার্স্ট ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে উঠে রেস্টুরেন্টটায় পৌঁছাতে হয়। এটা সেকেন্ড ফ্লোরে অ্যাকচুয়ালি। তোমরা দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা যথেষ্ট স্পেশিয়াস। এখানে প্রায় একসাথে 30 থেকে 40 জনের বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সিম্পল কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর চারিদিকে জানলা দিয়ে ঘেরা, তাই গরমকালে হাওয়া, শীতকালে রোদের কোনো অভাব হবে না। ওই দিকটা হচ্ছে কিচেন। আর এই রেস্টুরেন্টের একটা ব্যালকনিও আছে। সেই ব্যালকনি যেখান থেকে নদীর একটা অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায় এবং এখানে বসে তোমরা লাঞ্চ বা ডিনার বা যে কোনো রকম ব্রেকফাস্ট তোমরা খেতে পারো। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি উইথ দ্য স্টে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ব্রেড, বাটার, জ্যাম, কলা, একটা সানি সাইড আপ আর সঙ্গে 2টো রসগোল্লা দিয়েছিল। মন খারাপে খোঁজটাকেই বাঁচায়, কেউ দেখে না কতটা ভাঙন মনে।